তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু, প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। যিশু গো দাও গো প্রভু, তোমার আত্মার অভিষেক চাই গো প্রভু, প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু, প্রার্থনায় শক্তি আমায় দাও গো প্রভু, তোমার স্বর্গের অভিষেক চাই গো প্রভু। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, সকলকে জয় যিশু। আজকে প্রভু যিশুর এই অনুগ্রহীত বচনগুলো শুনব। আজকে আমরা শুনছি আদি পুস্তকে 32 অধ্যায়ে 23 থেকে এই বচনগুলো আমরা শুনি। আদি পুস্তক 32 অধ্যায়, জেনেসিস চ্যাপ্টার 32, 23। সেই রাতে তিনি উঠে তার 2 স্ত্রী, 2 দাসী ও 11 ছেলেকে সঙ্গে নিয়ে যাব্বক নদী, যেখানে হেঁটে পার হওয়া যায়, সেখানে দিয়ে পার হলেন। ওদের এনে তিনি নদীর ওপারে পাঠিয়ে দিলেন। তার যা কিছু ছিল তা পাঠিয়ে দিলেন। যাকব একা রইলেন এবং কে যেন একজন ভোর পর্যন্ত তার সঙ্গে ধুলায় গোড়াগড়ি করলেন। যখন দেখলেন তিনি তার উপর জয় হতে পারেন না, তখন যাকবের কোমরের পাশে আঘাত হানলেন আর তার সঙ্গে এইভাবে লড়াই করার ফলে যাকবের কোমরের হাড়টা জায়গা থেকে সরে গেল। তখন তিনি বললেন, আমাকে যেতে দাও, কেননা ভোর হয়ে আসছে। যাকব উত্তরে বললেন, আপনি আমাকে আশীর্বাদ না করলে আমি আপনাকে যেতে দেব না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? তিনি উত্তর দিলেন, আমার নাম যাকব। তিনি বলে চললেন, তোমাকে আর যাকব বলে ডাকা হবে না, তোমার নাম হবে ইসরায়েল, কারণ তুমি পরমেশ্বরের সঙ্গে ও মানুষের সঙ্গে লড়াই করেছ ও জয়ীও হয়েছ। তখন যাকব জিজ্ঞাসা করেন, দয়া করে আমাকে আপনার নিজের নাম বলুন। তিনি তাকে উত্তর বললেন, কেন আমার নাম জিজ্ঞাসা করেছ? আর সেখানে তিনি যাকবকে আশীর্বাদ করলেন। প্রিয়রা, ঘটনাগুলো এই যে যাকব তার ভাই ঈসাও থেকে পালিয়ে যায়। কারণ এটা, ঈসাও প্রথমজাত ছিল, যাকব দ্বিতীয়। ঈসাও ঈশ্বরের দৃষ্টিতে পাপময় জীবন যাপন করে, যেমন ভোগ বিলাসিতায় জীবন কাটায় এবং বিজাতি নারীকে বিবাহ করে। এই কারণে অসন্তুষ্ট হয়ে এলো পিতামাতারা। তা প্রথমজাতের আশীর্বাদ এখন যাকব চালাকি করে গ্রহণ করে নিচ্ছে। যাকবের মা শুনলেন যে ইসহাক বলে, আমার বয়স হয়ে গেছে, আমার চোখটা আর দেখতে পাচ্ছে না, আমার বয়স হয়ে গেছে, চোখে দেখতে পাচ্ছে না, এখন আমি মরবার সময় এসে গেছি, আমি তোমাকে আশীর্বাদ করি, শিকার ধরে নিয়ে আসো, রান্না করে দাও, আমি খেয়ে মনের আশীর্বাদ দেব বলেছিল। তাই ঈসাও শিকারের জন্য বনে যাওয়ার সময় যাকবের মা কি করলেন, ভালো রান্না করে, এটা মেষশাবক কেটে রান্না করে ছেলেকে বলল, যাকব তুমি এটা নিয়ে যাও, বাবার কাছে নিয়ে যাও, বাবার আশীর্বাদ গ্রহণ করো তুমি। তখন ছেলে বলল, যাকব বলল, আমি তো প্রথম জাত নেই, যদি বাবা আমাকে দেখে বুঝতে পারছে আমি একটু ঠকাচ্ছি, তো আমাকে অভিশাপ দেবে না, তাহলে আমার জীবনটা কষ্ট হবে না। তখন মা বলল, একটা কাজ করো, তুমি একটা কাজ করো, দাদার কাপড়টা পরে যাও, বাবা তো দেখতে পাবে না। তা দাদার কাপড় পরিয়ে দিল। তখন বলল, দেখো দাদার গায়ে পুরা লোম আছে, আমার গায়ে একটু লোমও নেই,
যদি বাবা আমাকে গায়ে স্পর্শ করে দেখে বুঝতে পারছি আমি তো যাকব, তাহলে আমাকে অভিশাপ দেবে না। তার কাজ করো, এই ছাগলের চামড়াটা নিয়ে আসো। তার চামড়া নিয়ে এসে তার বুকে তার হাতে বেঁধে দিল। এখন এই শিকার এই খাবার নিয়ে ইসাকের কাছে যায়। ইসাক খাবার খেয়ে বলছে, তুমি খেয়ে, আমি তোমার ছেলে ঈশাও বলেছে, মিথ্যা কথা বলেছে। যাই হোক, তাই তখন বলল, আমার কাছে এসো। কাছে আসলো, আমাকে একটা চুমু দাও। বাবাকে চুমু দিল। তখন বাবা দেখলো, ছুঁয়ে দেখলো, গন্তটা ঈশাওয়ের মতো, গলাটা জাকবের মতো। ও বুঝতে পারলো না। ভালো মতো খেয়ে আশীর্বাদ করলো। আশীর্বাদ শেষ করে জাকব চলে যেতে না যেতে ঈশাও আসলো, বাবা যে শিকার নিয়ে এসেছি, খাও, মনের আশীর্বাদ দান করো। তখন ইসহাক বললেন, আমি তো আশীর্বাদ দিয়েছিলাম। কাকে দিয়েছিলাম? ও আমার ভাইটা চালাকি করে নিয়ে গেছে, তা ভাইকে মেরে ফেলবো। তাই ভাইকে মেরে ফেলার চেষ্টা করলো। ভাই পালিয়ে গিয়ে কাকা লাবানের বাড়িতে থাকে। সেখানে থেকে লাবান তাকে অনেকবার ঠকিয়েছে। লাবান তাকে ভালো মতো ব্যবহার করেনি। লাবানের একটা মেয়ে ছিল রেচেল, তাকে বিয়ে করতে যাকব আগ্রহ প্রকাশ করলো। তখন বললো, 7 বছর কাজ করলেই দেব। তা রাখেলের জন্য 7 বছর কাজ করলো, কিন্তু বিয়ের সময় রাখেলকে দেয়নি, তার দিদি লেয়াকে দিল। যাকব বুঝতে পারলো না। সকালে উঠে দেখলো, এ তো লিয়া। ও রাগ করলো। রাগ করে বা শ্বশুর কাছে গিয়ে বললো, কেন আমাকে এরকম ঠকিয়েছ? ঠিক আছে, আর 7 বছর কাজ করো, রেচেলকে দেব। তা আর 7 বছর কাজ করলো। এমনই দুটো মেয়ে, লাবানের দুটো মেয়েকে বিয়ে করে 11 সন্তানকে জন্ম দিয়েছে। তারপরে যাকব চলে যাচ্ছে। কিন্তু একটা কথা দেখতে পাচ্ছে, যাকব চলে যেতে জাবক নদীর পাশে এসেছে, মানে জর্দান নদীর মতো মনে করে। সেখানে পার হলে প্রমিসড ল্যান্ড, কানান দেশে প্রবেশ করতে পারবে, সেখানে বসতি করতে পারবে। কিন্তু যাকব তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার দাসীদের সম্পত্তি, পশুপাল সবটা সাগর ওই নদী পার করে দিল। কিন্তু যাকব যেতে পারছে না। যাকব সেখানে যেতে পারছে না, কারণ যাকব আশীর্বাদ অনুভব করতে পারছে না। যাকবের দ্বারা সকলেই আশীর্বাদ পাচ্ছে, যাকবের সম্পত্তিও বাড়ছে, কিন্তু যাকব নিজে কোনো আশীর্বাদ পেতে পারেনি। যাকব বলছেন, আমি কোনো আশীর্বাদ ভোগ করতে পারছি না, কোনো আশীর্বাদ। তাই যাকব বলেছিল, দেখো আমি এত বছর কাকার কাছে কাজ করলাম, ভালো খাবার আমি পাই না। আবার বলছে, ভালো বিশ্রাম আমি পাই না। আদি পুস্তক 31 অধ্যায়ে আপনাকে 38 থেকে শোনাবো, তাকে বুঝতে পারবে। তখন যাকব ক্রুদ্ধ হয়ে লাবানের সঙ্গে ঝগড়া করতে লাগলেন। তাকে বললেন, আমার অপরাধটা কি? আমার পাপও কি যে জ্বলে উঠে আপনি আমার পিছু পিছু ধাওয়া করেছেন? আমার সব দ্রব্য সামগ্রী কোচাকুচি করে আপনি দেখুন, আপনার বাড়ির কোনো জিনিস পেলেন? এই 20 বছর আমি আপনার কাছে কাটিয়েছি, আপনার মেষিদের বা ছাগিদের গর্ভপাত হয়নি, আর আমি আপনার পালের ভেড়া কখনো খাইনি। বন্য পশু মুখে বিতীর্ণ কোনো মেষও আপনার কাছে কখনো আনিনি। এর ক্ষতি নিজেই বহন করতাম, এবং দিনে বা রাতে যা চুরি হতো তার বিনিময়ে আপনি আমার কাছ থেকে নিতেন। আমার এমন দশা ছিল যে দিনমানে উত্তাপ, রাত্রিবেলায় শীত আমাকে গ্রাস করত, ঘুম আমার চোখ থেকে দূরে পালিয়ে যেত। এই 20 বছর আমি আপনার বাড়িতে ছিলাম। আপনার 2 মেয়ের জন্য 14 বছর, আপনার মেষগুলির জন্য 6 বছর কাজ করেছি।
আপনি এর মধ্যে 10 বারই আমার মজুরি পাল্টিয়েছেন। তাই যাকব কোনো আশ্রয় অনুভব করতে পারছে না, কিন্তু যাকবের খাদিরে লাবান আশীর্বাদ পেল। লাবান আশীর্বাদ পেল। লাবান কি বলেছেন? আপনি জানতে পেরেছি তোমার আসার পরে আমার সব কিছু মঙ্গল হচ্ছে। আদি পুস্তকে 30 অধ্যায়ে, আদি পুস্তকে 30 অধ্যায়ে 27 থেকে শোনাই, 27 থেকে শুনবে। তুমি লাবান তাকে বললেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হয়ে থাকি তবে তাকো। আমি তো দৈববাণী দ্বারা জানতে পেরেছি যে তোমার খাদিরে প্রভু আমাকে আশীর্বাদ করলেন। তোমার খাদিরে আমি আশীর্বাদ পেয়েছি। অনেক ব্যক্তিরা অন্যদের উপকার করছে, নিজের বাড়িতে কোনো উপকার নেই, নিজে কোনো আশীর্বাদ পাচ্ছে না। বাকি সকলে আশীর্বাদ, আপনার দ্বারা বাকি সকলে আশীর্বাদ আছে, আপনি আশীর্বাদ গ্রহণ করতে পারছে না। যাকবের দ্বারা লাবান আশীর্বাদ পেল, পশুপালক খুব প্রচুর হলো, কিন্তু যাকব কখনো ভালো জিনিস খায়নি। 10 বার লাবান তাকে ঠকিয়েছে। যাকব দাদাকে 2 বার ঠকিয়েছে, দাদা ঈসাওকে। যাকবকে লাবান কাকা 10 বার ঠকিয়েছে। এটা দেবো বলেছে, ওটা দিয়ে না। 10,000 টাকা মাইনে দেবেন না, 2,000 দিচ্ছে। মানে এটা তোমার মাইনে, এটা ওই পাল্টিয়ে 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 দিল। কিন্তু যত পাল্টানো হোক না কেন, ঈশ্বর যাকবের আশীর্বাদ দিতে থাকেন, কিন্তু যাকব নিজে কোনো আশীর্বাদ লাভ করে না। যাকব নিজে কোনো অনুগ্রহ লাভ করে না। যাকবের সমস্ত সম্পত্তি যাবক নদী পার করে দিয়েছে, কানান দেশে। যাকব যেতে পারছে না, যাকব যেতে পারছে না। কারণটা কি? যাকব ঈসাবের সঙ্গে, দাদার সঙ্গে সম্পর্ক ঠিক না, দাদার সঙ্গে সম্পর্ক ঠিক না। তার জন্য কি হচ্ছে? মীমাংসা করতে পারছে না, তার জন্য কানান দেশে প্রবেশ করতে পারছে না। নদীর ওপারে থাকে, ওপারে থাকে। সেই ঘটনা আমি আজকে শোনালাম। ওপারে থেকে যাকব প্রার্থনা করছে, আমি যেন নদী পার করতে পারি। ছেলে মেয়েকে, স্ত্রীকে, বাচ্চাদের সকলকে পাঠিয়ে দিয়েছি, আমি কেন নিজে পার হতে পারছে না? তখন একটা স্বর্গদূত তার সঙ্গে লড়াই করতে এসেছে। মানে হচ্ছে স্বর্গদূত রূপে ঈশ্বর নিজে লড়াই করতে এসে যাকে যে লড়াই করছে। এই দ্বন্দ্ব যুদ্ধে যাকব পরাজিত হয়নি। তাই লাস্টে স্বর্গদূত কী করলেন? যাকবের কোমরে একটা মারলো, তাকে হাতটা সরে গেল। যাকব এখন ল্যাংড়া মানুষের মতো পা টেনে যেতে শুরু করলো। এর কারণ এটা ছিল, যাকব আগে ভাই দাদা ঈসাবের কাছে পালিয়ে গিয়ে বাঁচালো। তাহলে অনেক স্পিডে যেতে কৃপা আছে। মানে যে অলিম্পিক্সে গেলে ফার্স্ট র্যাঙ্ক, ফার্স্ট প্রাইজ পেত, গোল্ড মেডেল পেত, অত স্পিডে যে হরিণের চেয়ে স্পিড আছে। এবার ঈশ্বর কী করলেন? সেই অহংকার যেন আর না হয়ে সেখানে একটা আঘাত করলো, মারলো। সেখানে মেরে তাকে দৌড়াতে পারবে না, এখন ল্যাংড়া মানুষ হয়ে গেছে। এইবার যাকব বলছেন, স্বর্গদূত বলছে, আমাকে ছেড়ে যাও, আমি চলে যেতে চাই। তখন যাকব, না ছাড়বো না, আমাকে আশীর্বাদ দাও। মানে হচ্ছে এখন শত্রু রূপে মনে করা, তার সঙ্গে লড়াই করে এই অদৃশ্য ব্যক্তি, এই অজানা ব্যক্তিকে আর সঙ্গে আশীর্বাদ চাইছে। আপনারা কখনো চাইবে এরকম আপনার সঙ্গে লড়াই করা ব্যক্তির সঙ্গে আশীর্বাদ চাইবে? আপনি কোনো মতো পরে করতে না পারলে পালিয়ে যায়। কিন্তু যাকব না, যাকবের অহংকার ছেড়ে গেছে। যাকব সেখানে হাঁটু গেড়ে বলেছে, আমাকে আশীর্বাদ না দিলে আপনাকে ছাড়বো না। তা তখন যাকবের নামটা জিজ্ঞাসা করলো। যাকব বলে, আমার নামটা যাকব। ও বলে, তোমার নাম আর যাকব হবে না। যাকব মানে ঠকানো ব্যক্তি, অন্যদের ঠকিয়ে ঠকিয়ে জীবন, ওরকম জীবন হবে না, তোমার নামটা পাল্টি দিতে, তোমার নাম হচ্ছে ইসরায়েল, ঈশ্বরের সঙ্গে লড়াই করে শক্তি দেখানো ব্যক্তি।
ঈশ্বরের সঙ্গে লড়াই করে শক্তি দেখানো ব্যক্তি বলে তার নাম ইসরায়েল রাখলেন। তারপরে বাইবেল বলছে সেই দূত সেখানে তাকে আশীর্বাদ করলেন, সেই দূত সেখানে তাকে আশীর্বাদ করলেন। মানে হচ্ছে যেখানে লড়াই হলো সেই জায়গাতে তাকে আশীর্বাদ করলেন। আমার প্রশ্নটা এই যে সেখানে তিনি যাকবকে আশীর্বাদ করলেন 30 পদ 32 অধ্যায়। এটা আমাদের আছে প্রার্থনা বিষয় হতে পারে। মানে হচ্ছে ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করে কোথায় আছে। আজকে শিক্ষা এই যে ওই জায়গাতে যেখানে যাকব প্রার্থনায় ছিলেন, যখন যাকব ঈশ্বরের সম্মুখীন হলেন, ঈশ্বরের সঙ্গে এটা দ্বন্দ্বযুদ্ধ মাত্র আধ্যাত্মিক লড়াই করলেন, সেই জায়গাতে ঈশ্বর যাকবকে আশীর্বাদ দিলেন। মানে হচ্ছে এমন একটা জায়গায় ঈশ্বর নির্ধারিত করছে সেখানে তুমি গেলে তুমি আশীর্বাদ পাবে। এই বাইবেলে তার জন্য ঈশ্বর নির্ধারিত করছে, সবটা কথা বলিনি, অনেকবার আপনার আশীর্বাদ একটা নির্ধারিত জায়গাতে গেলে সেখানে ঈশ্বর মনোনীত করেছে, সেখানে গেলে তোমার আশীর্বাদ হবে। তার জন্য আমরা লুর্দ পিকনিক করছে, বেলাঙ্গান্নিতে পিকনিক করছে, ব্যান্ডেলে পিকনিক করছে, জেলালকালিতে পিকনিক করছে, সেখানে এসে প্রার্থনা করে মানে হচ্ছে এই আশীর্বাদ লাভ করতে পারে। বাইবেল বলছে ঈশ্বর তার জন্য জায়গায় বেছে নেই, আমাদের জন্য পরিত্রাণের জায়গায় বেছে নেই। যোশুয়া গ্রন্থে এই বিষয়ে আপনাকে বলছি। যোশুয়া গ্রন্থে যোশুয়া বলছেন ইসরায়েল জনগণকে, দেখো তোমাদের জায়গাতে সুরক্ষার জায়গায় আশীর্বাদ জায়গায় বেছে না বলেছে। যোশুয়া গ্রন্থ অধ্যায় 20। তার জন্য ঈশ্বর আমাদের কখনো গির্জা ঘর, প্রার্থনালয়, রিট্রিট সেন্টার যে কোনো জায়গায় বেছে নেই, সেখানে তুমি গিয়ে আশীর্বাদ পেতে পারো। সিটি অফ রেফিউজ, এটা শুনবে 20 অধ্যায় যোশুয়া গ্রন্থ। পরে প্রভু যোশুয়াকে বললেন, প্রভু বলছেন ইসরায়েল সন্তানদের কাছে কথা বলো, তাদের বলো তোমরা তোমাদের জন্য সেই সকল আশ্রয় নগর নিরূপণ করো, আশ্রয় নগর নিরূপণ করো, রক্ষার নগর, আশীর্বাদের নগর, পরিত্রাণের নগর নিরূপণ করো, যার কথা আমি মোশির মধ্য দিয়ে তোমাদের কাছে বলেছিলাম, যেন যে লোক ভুলবশত বা পূর্ণ সচেতন না হয়ে কাউকে বোধ করে, সেই নরখাতক সেখানে গিয়ে আশ্রয় পেতে পারে। সেই শহরগুলো রক্তের প্রতিফল দাদার হাত থেকে রক্ষা পাবার উদ্দেশ্যে তোমার আশ্রয় স্থান হবে। সেই নরখাতক ওই শহরগুলোর যে কোনো একটা মধ্যে পালাবে ও নগরদ্বারের প্রবেশস্থানে দাঁড়িয়ে শহরের প্রবীণ বর্গের কাছে তার ব্যাপার ব্যক্ত করবে। তারা শহরের মধ্যে তাকে নিজেদের মধ্যে গ্রহণ করে নিয়ে নিজেদের মধ্যে বাস করার মতো জায়গায় ব্যবস্থা করবে। রক্তের প্রতিফল দাদা তার পিছনে ধাওয়া করলে তারা সেই নরখাদ্যকে তার হাতে তুলে দেবে না, যেহেতু সে পূর্ণ সচেতন না হয়ে তার প্রতিবেশীকে আঘাত করেছিল। আগে যে তাকে ঘৃণা করেনি, তাই যে পর্যন্ত সে বিচারের জন্য জনমণ্ডলীর সামনে না দাঁড়ায়, সকালে কর্মরত মহাযাজকের সেই কালে কর্মরত মহাযাজকের মৃত্যু না হওয়া পর্যন্ত সেই শহরে থাকবে। পরে সেই নরখাদ্য যে শহর থেকে পালিয়ে এসেছিল তার সে শহরে বাড়িতে ফিরে যেতে পারবে। মানে হচ্ছে আশ্রয়স্থল, আশ্রয়ের নগর। সেখানে কোনো নরখাতক মানে কোনো সচেতন না হয়ে কিছু পাথর ঢিললো, কিছু মারা গেল, তখন প্রতিফল রক্তের প্রতিফল তাকে কুৎসেকে মেরে ফেলার জন্য, সেটা আজও চলছে ওই নিয়মগুলো।
কার মধ্যে? ইহুদিদের মধ্যেই চলছে, মুসলমানদের মধ্যেই চলছে। যদি রক্তপাত করে কাউকে মেরে ফেলা ব্যক্তিকে মেরে ফেলতে হবে, সে নিয়ম আজও চলছে। খ্রিস্ট যিশু নিয়ম বাতিল করেছেন, বলেছেন শত্রুদের ক্ষমা করো। দাঁতের বদল দাঁত নেই, চোখের বদল চোখ নেই, মরণের বদল মরণ নয়, ক্ষমা। যিশু শিখিয়েছে, এই শিক্ষা ইহুদিরা না মুসলমানদের গ্রহণ করে না। ওরা যদি নরখাতককে বিদায় দিতে হলে ব্লাড মানি নামে একটা পয়সা দাবি করবে, অনেক কোটি টাকা দাবি করবে, নাহলে মেরে ফেলা হবে। ব্লাড মানি, রক্তের মানি বলে, রক্তের টাকা বলে ওকে ইয়ে দিয়ে, কি বলছে আমরা, মুক্তিপণ দিয়ে মুক্তি পাওয়ার উপায় আছে। তার জন্য কেরালা থেকে একটা নার্স নাকি আরব দেশে কাজ করলো, সেখানে ইঞ্জেকশন ভুল হয়েছিল, রোগীটা মারা গেল। তারপরে নার্সকে ধরে জেলে রাখলো, তাকে মেরে ফেলার জন্য হুকুম দিলে। যে মুক্তি পেতে হলে তাকে মুক্তিপণ দিয়ে, রক্তের পয়সা দিয়ে মুক্তি দিতে পারে। দেখ, এরকম আজও চলে। কিন্তু খ্রিস্ট যিশু নিয়ম পাল্টিয়ে দিয়ে বলেছেন শত্রুদের ক্ষমা করো। নরখাতক হত্যা করতে নেই, তাকে ক্ষমা করে তাকেও পরিত্রাণ করতে যিশু রাস্তা দেখিয়ে দিয়েছে। প্রিয়জনেরা, আমার এখানকার কথাটা হচ্ছে এই আশ্রয়ের নগরের কথা। সেখানে গিয়ে বাঁচতে পারে, সেখানে গিয়ে থাকতে পারে। আমাদের আশ্রয়ের নগর হচ্ছে গির্জাঘর অথবা কোনো রিট্রিট সেন্টার। সেখানে আপনি প্রার্থনা করে আসলে সেই জায়গায় আপনি আশীর্বাদ পেতে পারে, প্রার্থনার ঘরে। কেন রিট্রিট সেন্টারে অথবা চার্চে কি আছে? সেখানে সেই জায়গা নির্দিষ্ট করেছেন ঈশ্বর, আমাদের আরাধনা জন্য নির্দিষ্ট। সেখানে ঈশ্বরের বিশেষ সান্নিধ্য থাকবে। এটা হচ্ছে সাম গ্রেস উইল বি অ্যাটাচড টু দ্যাট প্লেস। ওই জায়গায় একটা কৃপা থাকবে। তার জন্য সেখানে গিয়ে প্রার্থনা করলে ভালো হয়। জেলালখালিতে আমাদের ডিভাইন সেন্টারে অনেক ব্যক্তি এসে বলে যেখানে ভালো থাকছে, ভালো হচ্ছে, ভালো হয়ে সুস্বাস্থ্য ফেরত পায়, সুস্থতা লাভ করে, ওরকম অনেক ব্যক্তিরা বলছে। কারণ এটা আপনাকে শোনা যায়, কারণের মধ্যে একটা আমি বলে দিচ্ছি, তারপরে বুঝতে পারবে। এখানে দ্বিতীয় মাক্ষবীয় গ্রন্থে অধ্যায় 3 থেকে আপনাকে এটা শোনাবো। অধ্যায় 3, আপনারা এই অধ্যায় পুরাটা পড়লে ভালো। এখানে হেলিওডোরাস নামে একটা শতপথী অথবা ক্যাপ্টেনকে রাজা পাঠায় জেরুসালেমের মন্দিরে সমস্ত পয়সা নিয়ে আসতে পাঠায়। জেরুসালেম মন্দিরে এখানে একটা ব্যাংক ছিল। সে ব্যাংকে ওই ভক্তরা, ইহুদিরা পয়সা নিক্ষেপ করত। সে পয়সা মহাযাজক ওখানে ব্যাংকে রক্ষা করে, তারপরে ওদের দরকারের সময় ওদের ফেরত দেয়। এই ব্যাংকের মতো কাজ করতো। তো অনেক পয়সাগুলো ওইরকম ডিপোজিট করা হলো সেই জেরুসালেম মন্দিরে ব্যাংকে। একটু দুষ্ট পুরোহিত তাকে রাজাকে বলে, দেখ জেরুসালেমে অনেক পয়সা আছে, আপনি বসুল করে নিয়ে আসুন। তাই এই পয়সা নেবার জন্য হেলিওডোরাস নামে একটা উচ্চ কর্মচারীকে পাঠায়। সে মন্দিরে আসলো। মন্দিরে আসার সময় সেখানে কি হয়েছে জানো? তাকে যথেষ্ট কষাঘাত করা হলো, যথেষ্ট কষাঘাত। এমনই অবস্থায় সে মরণাপন্ন অবস্থায় পড়ে গেল, প্রায় মারাও গেল। এটা লেখা আছে। তিনি ওই রক্ষীদল, দ্বিতীয় মাকাবী 3:24 থেকে, ধনভাণ্ডারে, সেকেন্ড ম্যাকাবিস চ্যাপ্টার 3 ভার্স 24 অনওয়ার্ডস, ধনভাণ্ডারের কাছে এসে পৌঁছলে এমন সময়ে আত্মাদের ও নিখিল অধিকারের অধিপতি এত বিস্ময়কর দর্শন ঘটালেন যে দুঃসাহস পরে যারা সেখানে প্রবেশ করেছিল তারা সকলেই
ঈশ্বরের পরাক্রমে বিহ্বল হলো, লজ্জাকর সন্ত্রাসে অভিভূত হলো। বস্তু তাদের চোখের সামনে এমন অশ্ব আবির্ভূত হলো যা দীপ্তিময় বস্ত্র বরণে আবৃত, যার পিঠে বসা ভয়ঙ্কর একজন অশ্বারোহী। হেলিওডোরাস দিকে উত্তেজনার সঙ্গে দৌড়ে অশ্বটি সামনের ঘুর দিয়ে তাকে আঘাত করল। দেখতে অশ্বারোহী সোনার যুদ্ধসজ্জায় সজ্জিত ছিলেন। একসময় তার কাছে আরও দুজন যুবক আবির্ভূত হলেন। তারা ছিলেন মহাশক্তিশালী ও পরম সুন্দর। তাদের পোশাকও অপরূপ ছিল। তারা গিয়ে হেলিওডোরাসের দুপাশে দাঁড়িয়ে আঘাতের পর আঘাত হেনে তাকে অবিরতই কষাঘাত করতে লাগলেন। তিনি এক নিমিষের মাটিতে পড়ে ঘোর অন্ধকারে মধ্যে অবিষ্ট হলেন, মানে মারা গেছে। দেখেছিলেন? তারপরে মহারাজ ওনিয়াস তার জন্য প্রার্থনা করে আশীর্বাদ করে বলি অর্পণ করার পর হেলিওডোরাস জীবন ফেরত পেল, বাড়ি গেল, রাজার কাছে বলেছে ঘটনাগুলো। রাজা আবার জিজ্ঞাসা করলো, তাহলে কাকে পাঠাবো, পয়সাটা নিয়ে আসতে হবে? তখন সে বলল 37 থেকে অধ্যায় 3, দ্বিতীয় মাক্ষিবীয় 37 অধ্যায় 3:37 থেকে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, জেরুজালেমে পুনরায় পাঠানোর মতো কে উপযুক্ত হবে? তখন তিনি উত্তর দিলেন, আপনার কোনো শত্রু বা দেশের প্রতি অবিশ্বস্ত কেউ থাকলে তাকে সেখানে পাঠান, আর আপনি তাকে বেশ কষাঘাতগ্রস্ত অবস্থায় ফিরে পাবেন, যদি লোকটা কোনো প্রকারে নিচেকে বাঁচতে পারে। কেননা সেই স্থানে কোনো এক দিব্য পরাক্রম বিরাজ করে। দেখেছ? এটা আমি বলতে, সেই স্থানে কোনো এক দিব্য পরাক্রম বিরাজিত, স্বর্গলোকে যার আবাস, স্বয়ং তিনি সেই স্থানে রক্ষাকর্তা। আর যারা কুসংকল্প পোষণ করে সেখানে যায় তাদের প্রহার করতে ও নিপাত করতে তিনি প্রস্তুত। সেই স্থানে রক্ষা করতে ওর স্বর্গীয় শক্তি পরাক্রম বিরাজ করে। সে স্থানে রক্ষাকর্তা আর যারা দিব্য পরাক্রম বিরাজ করে, তার জন্য প্রার্থনা করার জায়গায়, ঈশ্বরের আরাধনা করার জায়গায় তেমন ব্যক্তির কাছে বিশেষ একটা ঐশ্বরিক শক্তি থাকবে। সেটা দিয়ে শয়তানকে তাড়ি দিতে পারে, রোগ নিরাময় করতে পারে, অথবা সান্ত্বনা পায়, রাস্তা খোলা হবে, কারণ ঐশ্বরিক শক্তি তার মধ্যে অথবা সে স্থানে বাস করে। আজকে তার শিক্ষাতে চেয়েছিলাম। তার জন্য আপনি নিজে বাড়িতে একটা প্রার্থনা ভবন, একটা ছোট্ট ঘর প্রার্থনার জন্য মাত্র রাখবে। সেখানে আপনি যিশুর আরাধনা করো, তখন তোমার ঘরে বিশেষ যিশুর সান্নিধ্য থাকবে। নাহলে গির্জা ঘর আপনি যাবেন, সেখানে পবিত্র বলি উৎসর্গ করা হয়, সেখানে ঈশ্বরের সান্নিধ্য থাকবে। কিন্তু মনে করবেন, যদি পবিত্র স্থানে ঈশ্বরের সান্নিধ্য যদি থাকতে হলে সেই স্থানকে আমরা মর্যাদার সঙ্গে রক্ষা করতে হবে, এমনি ভক্তির সঙ্গে জীবনযাপন করতে হবে। সেখানে প্রার্থনা করলে সেই প্রার্থনার শক্তি সেখানে থাকবে। এখানে একটা পুলিশ অফিসার আসলো, পা দেওয়াতে বলে এখানে একটা একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি বলেছে। ওরা বুঝতে পারে কি ভাইব্রেশন আছে, ভালো একটা অনুভূতি বুঝতে পারছে। ওখানে কি আছে ফাদার, এখানে আসলে শান্তি পাচ্ছে। পুলিশ অফিসার এখানে এসে 2 দিন এখানে থাকলো। ও বললো ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে বললো। এখানে দিব্য শক্তি বিরাজ করে। সে ব্যক্তি আধ্যাত্মিক শক্তি অনুভব করলো। এর মানে কি, যেখানে অবিরাম প্রার্থনা, স্তুতি, আরাধনা করে ঈশ্বর বেছে নিয়েছে, সেই জায়গাতে ঈশ্বরের অনুগ্রহ শক্তি থাকবে। বুঝতে পারছিলে? ঈশ্বরের বিশেষ শক্তি থাকবে। সেখানে গিয়ে আপনি প্রার্থনা করলে আপনিও আশীর্বাদ লাভ করতে পারবে। কিন্তু মনে রাখবেন, যদি পবিত্র স্থানে ঈশ্বরে অপমানিত করা কোনো কিছু ঘটলে ঈশ্বর সেই পবিত্র স্থান ছেড়ে চলেও যাবে।
এটাও আপনারা মনে রাখবে। The Lord can leave the sanctuary. If there is evil happened there and dishonoring God, God can leave the temple. যদি ওখানে ঈশ্বরে নিন্দা করে, ঈশ্বর ভক্তি, ঈশ্বর প্রার্থনা নেই, এমনি ঘর মাত্র, চার্চ মাত্র আছে, এখানে মিশা নেই, প্রার্থনা নেই, এখানে ঝগড়াঝাটি করে, যেখানে পুরোহিতের মধ্যে মারপিট করে, ভক্তরা পুরোহিত মারপিট করে, গালাগালি দিয়ে, এইসব এই জায়গাতে ঈশ্বর থাকবে না। যদিও পবিত্র স্থান, সেখানে ঈশ্বর থাকবে না, সান্নিধ্যে থাকবে না। কিন্তু সাধারণভাবে যেখানে ভক্তির সঙ্গে প্রার্থনার সঙ্গে আরাধনা করে ঈশ্বর বেছেনো জায়গাতে ঈশ্বরের পরাক্রম থাকবে। শুনছ? তাই সেই স্থানে আপনি গেলে আপনিও আশীর্বাদ পাবে। তার জন্য আমরা পিলগ্রিমেজ করে লুরদে যাচ্ছে, ফাতিমাতে যাচ্ছে, সেখানে মা মারিয়া দর্শন দিয়েছিল, ওদের বেলাগান্নিতে যাচ্ছে, ব্যান্ডেলে যাচ্ছে। কিন্তু এই তীর্থস্থানে এটা পবিত্র শক্তি, আলফোনসার ও কবরস্থানে অনেক ব্যক্তিরা যাচ্ছে, তীর্থস্থানে ও পবিত্র ব্যক্তির এটা সান্নিধ্য, ঈশ্বরের বিশেষ সান্নিধ্য অনুগ্রহ থাকবে। সেখানে গিয়ে প্রার্থনা করলে আপনিও আশীর্বাদ পেতে পারবে, হারানো কৃপা, নষ্ট করা কৃপা পেতে, কারণ দিব্য শক্তি বিরাজ করে। There's a special power attached to that place where God is worshipped and God is honored and the Holy Sacrament is kept and the Holy Sacrament is honored. Then there will be a special power there. People coming to that place will feel it. আমি যখন লোগো সিটি সেন্টারে কাজ করতাম ব্যাঙ্গালোরে, সেখানে একটা গভর্নমেন্ট নার্স, মিলিটারি নার্স আসলো। ঢুকতে ও পড়ে গেল, পবিত্রতায় পরিপূর্ণ হলো, ও মুক্তি পেল। বলছে, ফাদার, এই প্রাঙ্গণে প্রবেশ করতে আমি এটা অনুভব করেছি, আমার লাগছে, ভালো লাগছে, আমার মুক্তি পেয়েছে, আমার বোঝা চলে গেছে। সেই দিনই তার পরিবার, তার স্বামী এমনই একটা শেয়ার মার্কেটে কাজ করতো, শেয়ার মার্কেটে কাজ করে অনেক কোটি টাকা নষ্ট করেছে। তারপরে এই দেশে থাকতে পারে না, সবাই তাকে ধরবে। তার জন্য কী করে, ও জানি না কী করতে, সে বিদেশে গিয়ে চাকরি পেয়ে তার ঋণগুলো শোধ করতে কৃপাও পেয়েছে। তার স্ত্রী এই গির্জায় এসে প্রার্থনা করে, লোগো সিটিজেন এসে দুঃখার মাত্র তার মুক্তি সাধন করলো, ঘরের মুক্তি সাধন করলো। মানে হচ্ছে সেখানে একটা পবিত্র শক্তি বিরাজ করে, কারণ সেখানে ঈশ্বরের আরাধনা, নিত্য আরাধনা চলে। যেখানে ঈশ্বরের প্রার্থনা নিত্যই চলে, আরাধনা চলে, ঈশ্বর সম্মান করে, সেই জায়গায় পবিত্র, সেই জায়গায় ঈশ্বরের বিশেষ সান্নিধ্য থাকবে, সেখানে আপনি গিয়ে প্রার্থনা করতে পারবে। এইরকমই আছে আরেকটা পৈশাচী সান্নিধ্য থাকার জায়গাও আছে। সেখানে গেলে আপনি পৈশাচী সান্নিধ্য পাবে, পৈশাচী শক্তি পাবে, পৈশাচিক আক্রমণ পাবে। তাহলে ডোন্ট গো টু আনহোলি প্লেসেস where Satan is worshipped. You will be afflicted by the power there. আমার কাছে অনেক ব্যক্তিরা আসলো যে খারাপ জায়গাতে গিয়ে মন্দ আরাধনাতে যোগদান করে অবদূতগ্রস্ত হয়ে আসলো। অনেক ব্যক্তিরা আসলো, অবদূতগ্রস্ত হয়ে আসলো, অনেক ব্যক্তিরা, একটা দুটো, কারণ ওই জায়গাতে এই পৈশাচী শক্তি আছে, তা তোমাকে আক্রমণ করবে। তা কী করে সম্ভব হবে? আমি বলে দিচ্ছি, আপনি যদি সুগন্ধি তেল বিক্রি করে দোকানে যাও, প্রবেশ করো, অল্প সময় সেখানে থাকো, সুগন্ধ তেল কিছু কিনতে হবে না, আপনি বাইরে এসে দেখো আপনার কাপড়ে সুগন্ধ তেলের গন্ধ পাবে। এটা অটোমেটিক আপনার সঙ্গে আসবে না? আসবেই। আপনি মাছ বিক্রি করে বাজারে যান, সেখানে মাছ বিক্রি করছে, আপনি মাছ খুঁজতে গেলে সকালে আপনার পছন্দ মাছ পাইনি, আপনি দেখলেন অনেক মাছগুলো আছে, অনেক লম্বা মোটা মাছগুলো আছে, সমুদ্রের মাছও আছে, কিন্তু আপনি যে মাছ খুঁজলো সেটা পাইনি। মাছওয়ালা বললো, কালকে আসুন দিদি, আমি দিয়ে দেবো। ঠিক আছে, তুমি চলে আসো, তারপর তোর কাপড় ছুঁয়ে দেখো, মাছের গন্ধ থাকবে। বুঝতে পারছিলে? তেমন কাঁঠাল, পাকা কাঁঠাল বেশি খাও, খেয়ে পরে পিচ্ছাপ করো, পিচ্ছাপে পর্যন্ত কাঁঠালের গন্ধ থাকবে, বাথরুমে পর্যন্ত থাকবে। তুমি সার্দিন মাছ খেয়ে দেখো, সার্দিনের গন্ধ আপনার গায়ে থাকবে। আপনি রসুন খেয়ে দেখো, আপনার ঘামে
খুব দুর্গন্ধ দেখা যাবে। আপনি পেঁয়াজ খেয়ে পাপসিগারে বসতে থাকো, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হবে, কারণ ওটা ওই 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 রকমই আছে। তেমনি খারাপ জায়গাতে গেলে আপনার জীবনে খারাপ প্রবেশ করবে, শয়তান প্রবেশ করবে। তা অনেক ব্যক্তিরা তন্ত্রমন্ত্র করার জায়গাতে যাচ্ছে, জ্যোতিষীর কাছে যাচ্ছে, তাবিজ বিক্রি করা ব্যক্তির কাছে যাচ্ছে, উইচক্রাফট করা ব্যক্তির কাছে যাচ্ছে, ভবিষ্যতের জন্য, মঙ্গলের জন্য ওরা যে তাবিজ মাদুলি অথবা যে তন্ত্র জিনিসগুলো উইচক্রাফট করা অথবা সর্সারি করা ব্যক্তির কাছে যাচ্ছে। আপনি সত্যি ওর মধ্যে পৈশাচ শক্তির আক্রমণ পেয়ে মাত্র ফিরবে, কারণ অ্যাটাচ করে, যেন মাছের গন্ধ অ্যাটাচ করে আপনার সঙ্গে আসবে। তেমনি পুণ্যস্থানে পবিত্র অভিষেক আপনার সঙ্গে আসবে, পাপময় স্থানে পৈশাচ শক্তিও আপনার সঙ্গে আসবে। তার জন্য আপনি যেখানে যায় সেখানে নির্ণয় করতে হবে সেখানে যাওয়া উচিত কিনা। এই অভিষিক্ত জায়গাতে, ঈশ্বরের বেছে নেওয়া জায়গাতে ঈশ্বরের বিশেষ সান্নিধ্য, সেখানে প্রার্থনা নিত্য চলে, সেখানে একটা ভাইব্রেশন থাকবে, স্পিরিচুয়াল পাওয়ার থাকবে। সেটা আজকে শিক্ষার মর্মকর্তা। তার জন্য লড়াই করা যাকবকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছে, সেখানে আশীর্বাদ দিয়েছেন, ওই জায়গাতে, ওই সময়ে ওই জায়গাতে আশ্রয় দিয়েছে। কারণ সেই জায়গাতে যাকব বিনম্র হলেন, যাকব প্রার্থনা করলেন, ঈসাওকে দেখতে যাওয়ার জন্য যাকব প্রস্তুত করলেন। এই নদী পার হয়ে দেখতে পেল ঈসাও আসছে, তার সঙ্গে 400 সৈন্য নিয়ে আসছে। 400 সৈন্য, এক দুই না, 400 লোক। মনে করবেন সেই সময়ে আব্রাহাম যুদ্ধ করতে গেল লটকে বাঁচানোর জন্য। কতজনকে নিয়ে জানো? আব্রাহাম নিয়ে গেল আদিবসের 14 অধ্যায়ে 300 লোকে নিয়ে, 380 লোকে, 18 লোকে, 318 অতটা ছিল। আদিবসের 14 অধ্যায়ে আপনি পড়তে পারো, বছর 14তে লেখা আছে। আব্রাহাম যুদ্ধ করতে কতজন নিয়ে যুদ্ধ করতে গেল? 318 জনকে। সাউল রাজা যুদ্ধ করতে গেল, প্রথম সামুয়েলে লেখা আছে। যুদ্ধ করতে যাওয়ার সময় কতজন নিয়ে গেল? সাউল যুদ্ধ করতে গিয়ে বাইবেল বলছে 600 জনকে নিয়ে গেল, 600 জন। তাহলে দেখতে পাচ্ছি প্রথম সামুয়েল 14 অধ্যায়ে 2 পদে লেখা আছে 600 মেন, অত মাত্র ছিল সৈন্য। এখন ঈসাও যাকবকে ধরতে আসছে, কতজন নিয়ে জানো? আদি পুস্তকে আমি তোমাদের শোনাচ্ছি 33 অধ্যায়ে 400 লোক নিয়ে আসছে। যাকব বুঝতে পেরেছে এবার বাঁচানোর কোনো উপায় নেই। 400 লোক, এই যে ভয়ঙ্কর তুমুল যুদ্ধ করতে আসছে। কিন্তু এবার কি হলো? ঈশ্বরের আশীর্বাদ আছে। এখন যাকবের সম্পত্তির মাত্র না, যাকবের উপরে আছে। আগে যাকবের সব কিছুর উপরে, কাজকর্মের উপরে সব আশীর্বাদ থাকতো, যাকবের উপরে কোনো আশীর্বাদ ছিল না, কিচ্ছু ভোগ করতে পারছে। এবার যাকবের উপরে আশীর্বাদ বিরাজ করে, কারণ ঈশ্বরের সঙ্গে লড়াই করলো। সে সময়ে ঈশ্বর তাকে আশীর্বাদ দিলেন। এই আশীর্বাদ পেয়ে এখন যাচ্ছে। তার কি হলো? যাকব ভূমিষ্ঠ হয়ে 7 বার মাটিতে উপুড় হয়ে প্রণিপাত করে ঈশার কাছে পৌঁছে গেল। 3 পথে দেখাচ্ছে, শুনি। সকলের আগে তিনি 2 দাসীকে তার সন্তানদের, এদের পিছনে লিয়াকে তার সন্তানের এবং সকলের পিছনে রাখেলকে ও জোসেফকে রাখলেন। তিনি নিজে সকলের আগে গেলেন ও 7 বার মাটিতে মুখ করে প্রণিপাত করতে করতে তার ভাই ঈশাবের দিকে এগিয়ে গেলেন
কিন্তু এসো তার সঙ্গে সাক্ষাৎ করতে দৌড়ে এসে তার গলা ধরে আলিঙ্গন ও চুম্বন করলেন এবং দুজনে কাঁদতে লাগলেন। দেখেছিলে, এখন যাকোবের এই প্রার্থনা, এই আশীর্বাদ যুদ্ধ করতে আসা ঈশাওকে বন্ধ করে দিয়েছে। ও তোমার আশীর্বাদ যদি, ঈশ্বরের আশীর্বাদ তোমার অন্তরে থাকলে, তোমার বিরুদ্ধে লড়াই করা ব্যক্তিও তোমাকে আশীর্বাদ দেবে। ঠিক, কারণ এই আশীর্বাদ অনুভব করতে পারে, নাহলে তুমি আশীর্বাদ পাবে না। তোমার দ্বারা লোকেরা পুরা আশীর্বাদ পাবে, বাড়ি লোকেরা পাবে, সম্পত্তি পাবে, তোমার কোনো শান্তি, কোনো আশীর্বাদ থাকবে না। অনুভব করতে পারে, সেটা আছে, যাকব সবটা আছে, কিন্তু কিচ্ছু ভোগ করতে পারে না। তাই যাকব এইবার আশ্রয় পেলেন, যেখানে ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় লড়াইতে ছিল। ওয়ারিয়ার্স প্রিভেইলিং প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনায় জিততে পারে, উইনিং প্রেয়ার, প্রিভেইলিং প্রেয়ার। ওই প্রার্থনায় যাকব আশ্রয় পেলেন, সেখানে ঈশ্বর আশ্রয় তাকে দিলেন। আপনার প্রার্থনার ঘরে আপনি যখন প্রার্থনা করতে বসে, সেইখানে ঈশ্বর আপনাকে দেখে আশীর্বাদ করবে। এগুলো বলছে, যারা আমাকে সম্মান করার জন্য বেদি তৈরি করে প্রার্থনা করে, আমি সেখানে এসে তাদের আশীর্বাদ করবই করব। যাত্রা পুস্তক 20 অধ্যায় 24 পথে আপনারা শুনে আছি, এক্সোডাস চ্যাপ্টার 20 ভার্স 24 বাণীটা শুনবে। আমার জন্য তুমি মাটির একটা বেদি তৈরি করবে এবং তার উপরে তোমার আহুতি বলি, মিলনযোগ্য বলি, তোমার মেষ ও তোমার বলদ উৎসর্গ করো। আমি যে যে স্থানে আমার নাম প্রকাশ করব, সে সকল স্থানে তোমার কাছে এসে তোমাকে আশীর্বাদ করব। When you honor me and pray, I will bless you. তুমি আমার কাছে এসে তোমার অনুরোধ জানিয়ে তুমি প্রার্থনা করো, তা রহস্যভাবে করতে পারে না, প্রার্থনা স্থানে গিয়ে করতে পারে, তখন আমি তোমাকে আশীর্বাদ করবই, আর তোমাকে রক্ষা করবই, আর তোমাকে প্রচুর পরিমাণে কৃপা দান করব, কারণ এই আশীর্বাদ সে সম্মুখের মধ্যে থাকে। প্রিয়জনেরা, আপনি যখন আধ্যাত্মিক জীবনে একটু দুর্বল মনে করো, তখন মনে করো তুমি নিজেই সেই শক্তি আবার ফেরত পেতে পারো। তুমি আর একটা দরকার আছে, এটা সম্মুখ প্রার্থনা। বুঝতে পারছিলি? তাই এই প্রার্থনায় তুমি মুক্তি পাবে, এই সম্মুখে প্রার্থনায়, এ কমিউনিটি প্রেয়ার, দ্য প্রেয়িং কমিউনিটি, আপনি আশীর্বাদ পাবে। তাদের বাইবেল বলছে ওই শিষ্যচরিত অধ্যায় 2-তে শিষ্যরা প্রেরিত দূতের শিক্ষা 42 পদবী, প্রেরিত 2:42, তারা সকলে প্রেরিত দূতের শিক্ষা গ্রহণে জীবন সহভাগিতা, কমিউনিটি লাইফ, জীবন সহভাগিতা, রুটি চড়া অনুষ্ঠান, পবিত্র মিশা, প্রার্থনা সভা, কমিউনিটি প্রেয়ার, নিষ্ঠার সঙ্গে যোগ দিত। এর জন্য শয়তান তাদের কোনো মতো বিনাশ করতে পারেনি, কারণ এটা শিক্ষা, প্রেরিতদের শিক্ষা, জীবন সহভাগিতা, ফেলোশিপ, কমিউনিটি লাইফ, এটা আপনার খুবই প্রয়োজনীয় আছে আপনার আধ্যাত্মিক জীবনে। আমি একটা উদাহরণ বলছি। একদিন একটা শিষ্য গুরু কাছে গিয়ে অনুগ্রহ নিয়ে দূরে কোনো কাজ করে নিজের আশ্রম করছে, সবটা ঠিক চলছে, কিন্তু দিনে দিনে দেখলো শিষ্য আশীর্বাদ নষ্ট করেছে, আর নেই, ট্রান্সমিশন লস, নষ্ট হয়ে গেছে। তখন শিষ্য আবার গুরুর কাছে আসছে, বলে, গুরু আবার একটা আশীর্বাদ দিন না, যে আমি আপনার আশীর্বাদ নষ্ট হয়েছে, মনে হয় আমার কিচ্ছু ভালো লাগছে না। গুরু কিচ্ছু মুখ খুলে না। ওদের শীতকাল ছিল বলে এখানে একটা হাপড়ে কয়লাগুলো দিয়ে, কাঠ কয়লা না কয়লা দিয়ে আগুন জ্বলাচ্ছিল, আগুন জ্বলছিল, আগুন জ্বালাচ্ছে, সেখানে তাপ পোহাচ্ছিল। সেখানে গুরু কিচ্ছু বলে না, এটা চিমটে নিয়ে সেখানে জ্বলন্ত একটা অঙ্কার ওখান থেকে এই আগুন থেকে বের করে আলাদা রাখলো। অল্প সময়ের মধ্যে এই আলাদা রাখা এই আগুনের
ওই জ্বলন্ত অঙ্কার নিভিয়ে গেল, ছাই ধরল এবং কয়লা হয়ে গেল, আর কোনো শক্তি। তখন ওই গুরু হাত দিয়ে ওকে ধরে আবার ও জ্বালাতে আগুনের মধ্যে দিল, আবার জ্বলল। শিষ্য বুঝতে পেরেছে, মুখ না খুলে বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছে? সম্মুখের মধ্যে অভিষিক্ত ব্যক্তির সঙ্গে তুমি থাকলে অটোমেটিক অভিষেক পাবে। ওটা আলাদা থাকলে দেওয়া অভিষেক আস্তে 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 নিভিয়ে যাবে। মানে হচ্ছে তুমি প্রার্থনা করতে আসার সময় পাওয়া আশীর্বাদ আস্তে আস্তে নষ্ট করতে পারে। ব্যাটারি চার্জ নষ্ট হয়ে যায়, আবার চার্জ করার মতো তুমি আবার পবিত্র স্থানে আবার এসে। তার জন্য ক্যাথলিক শিক্ষা আছে প্রত্যেক রবিবারে খ্রিস্টানরা গির্জা গিয়ে মিশা প্রার্থনা যোগদান করে অভিষেক নিয়ে আসবে প্রত্যেক রবিবার। কারণ আস্তে আস্তে এই মোবাইল ব্যাটারি চার্জ নষ্ট হবে, আর ব্যবহার করতে পারবে না। অনেক ব্যক্তিরা এই চার্জ বিনা মোবাইল দিয়ে কাজ করতে চেষ্টা করছে, চার্জ বিনা এই ব্যাটারি দিয়ে মোবাইল চালু করতে চেষ্টা করছে, অন আছে অফ হয়ে যাচ্ছে, কিচ্ছু করছে না। কারণটা কি? চার্জ নেই। তা তোমার এই চার্জ নষ্ট করতে পারে। তার জন্য বাইবেল বলছে তুমি আবার ফিরে এসো, আবার ফিরে এসে যোগদান করে। এই গুরু শিক্ষালেন জ্বলন্ত অঙ্কার, সমস্ত অঙ্কারের মধ্য থেকে একটা অঙ্কার বের করে সেটা আলাদা রাখলো। অল্প সময়ের মধ্যে সে কালো হয়ে গেল, অল্প সময়ের মধ্যে সেটা শক্তি নষ্ট হয়ে আগুন নষ্ট হয়ে নিভিয়ে গেল। আবার খাতে ধরে আবার দিচ্ছে ওর মধ্যে, আবার জ্বলছিল। মানে হচ্ছে আপনার পার্থিব জীবনে এই পবিত্র স্থানে বারবার যেতে প্রভু অনুরোধ করে। কারণ যেতে যেতে ট্রান্সমিশন লস, আপনি আশীর্বাদ দিতে দিতে আপনার আশীর্বাদ ভরিয়ে যায়। খানার ব্যবহারতে জ্বালা খালি, আঁসু দিতে দিতে জ্বালা খালি হয়ে যায়, আবার জ্বালা ভরতে হয়। তার জন্য এই রিট্রিটের নাম কি যেন? জ্বালা খালি। জ্বালা খালিতে এসে আপনার জ্বালাগুলো আবার ভরতে পারবে। অনেক ব্যক্তিরা ভরতে জানে না, তার জন্য কালি জ্বালা দিয়ে কান্নাকাটি করছো, কিচ্ছু নেই বলে তুমি এই জ্বালা আবার ভরবে। তার জন্য ঈশ্বর এই জায়গা বেছে নিয়েছে, জেলাল খালি বেছে নিয়েছেন ঈশ্বরের আশীর্বাদের জন্য। অথবা আপনার পাশে কে রিট্রিট সেন্টার আছে, সেখানে আপনাকে বেছে নেওয়া আশ্রয়ের নগর সেটাই আছে। সেখানে গিয়ে আপনি প্রার্থনায় যোগদান করে সম্মুখ থেকে আশীর্বাদ আবার লাভ করবে, আবার জ্বলবে, আবার জ্বলতে দেবে। না হলে এই কৃপাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে আপনি দুর্বল হয়ে যাবে, শক্তিহীন হয়ে যায়। তাই আবার জ্বলতে হবে, আবার জ্বালালে আবার পবিত্র অঙ্কার হয়ে আবার উজ্জ্বল কাজ করতে পারবে। তাই ঈশ্বর তার জন্য শিষ্যদের একটা দৃষ্টান্ত দিলেন। লোকরা মঙ্গল সমাজের 24 অধ্যায়ে সেখানে এম্মাউস যাত্রা করা দুটো যাত্রীর কথা বলছে। একজনের নাম যে ক্লেওপাস লেখা আছে, অন্যজনের নাম লেখায়নি। এরা দুজনে শিষ্যরা ছিল। যিশু বলেছে জেরুসালেম ছেড়ে চলে যেও না বলেছিল, কিন্তু তারা জেরুসালেম ছেড়ে চলে যায়। পবিত্র অভিষেকে পাওয়া পর্যন্ত একসাথে থাকো বলেছিল, তারা শুনল না। না শুনে ওরা জেরুসালেম থেকে ওরা এম্মাউসে যেতে শুরু করলো। যেতে না যেতে যিশু তাদের সঙ্গে দেখা করতে আসলে তারা চিনতে পারছিল না, কারণ তার চোখ অন্ধ ছিল, অন্ধ না, চোখ বন্ধ ছিল, যে দেখতে পাচ্ছে না। যাই হোক, যিশু সেখানে বাড়ি দিয়েছে, বাড়ি এসে রুটির অনুষ্ঠান করলে, রুটি ছিঁড়ে তাদের খেতে দিলেন। তখন তারা চিনতে পেরেছে। তারা কি করলেন? সঙ্গে সঙ্গে এসে জেরুসালেম ফিরে এসে বাকি শিষ্যের সঙ্গে মিলিয়ে গেল। আশীর্বাদ তাই আলাদা থাকলে আপনি বিপদে পড়তে পারে। তার জন্য খ্রিস্টীয় জীবন মানে কমিউনিটি লাইফ আছে, দাম্পত্য জীবনে কমিউনিটি লাইফ আছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে একটা মিলে একটা কমিউনিটি লাইফ আছে। ধ্যানাশ্রমেও একটা কমিউনিটি আছে, রিলিজিয়াস লাইফ কমিউনিটি আছে। এদের সঙ্গে থেকে একসঙ্গে প্রার্থনা করে, একসঙ্গে ঈশ্বরে আরাধনা করে ঈশ্বর সান্নিধ্য অনুভব করতে। তার মধ্যে যদি একজন আশীর্বাদ বিনা থাকলে সেও আশীর্বাদ পাবে। কিন্তু আপনি যদি
আশীর্বাদ নষ্ট করে অবিশ্বাসীদের সঙ্গে পরিস্থিতিতে চলে যায়, আপনার যা অফিসে তার নষ্ট হয়ে যাবে। উদাহরণ বলে দিব, আপনি দেখবেন, আমি একটা প্রশ্ন করছি, একটা কাঁচা কাঠ আপনি ওটা নিয়ে এখানে শুকনো কাঠের মধ্যে এটা কাঁচা কাঠ দিয়ে শুকনো কাঠকে আগুন ধরাও, তখন আমি জিজ্ঞাসা করি কাঁচা কাঠ জ্বলবে কিনা? জ্বলবে। শুকনো কাঠের মধ্যে একটা কাঁচা কাঠ থাকলে এই কাঁচা কাঠ শুকনো কাঠের আলোতে আগুনে এটাও জ্বলবে। বুঝতে পারছে কিনা? তাই একটা কাঁচা কাঠ থাকে, 10টা শুকনো কাঠটা যে আগুন ধরিয়ে আছে, এটার মধ্যে কাঁচা কাঠও দাও, সেটাও জ্বলতে শুরু করবে। উল্টা আপনি কাঁচা কাঠগুলোর মধ্যে একটা শুকনো কাঠ দিয়ে জ্বালাতে চেষ্টা করো, জ্বলবে না, ওটা নিভিয়ে যাবে। তেমনি আপনি অভিষিক্ত ব্যক্তির সঙ্গে আবার এসে থাকলে আপনার অভিষেক আরও পাবে, আপনিও জ্বলবে, আপনিও অভিষিক্ত হবে। কিন্তু অভিষিক্ত আপনি অনভিষিক্ত ব্যক্তির সঙ্গে মিশলে আপনার যা অভিষেক সেটাও নষ্ট হয়ে যায়। তারা আপনার বন্ধুত্ব, মোবাইল বন্ধুত্ব হোক, নারী বন্ধুত্ব, নর বন্ধুত্ব হোক, জিনিস বন্ধুত্ব হোক, জন্তু বন্ধুত্ব হোক, বস্তু বন্ধুত্ব হোক, নেশা বন্ধুত্ব হোক, দেখবে আপনার অবশ্যই সেটা হারিয়ে যাচ্ছে কিনা দেখবে। তার জন্য এই বন্ধুত্বগুলো আপনার যদি অনুগ্রহে বাধা দেয়, সেটা কেটে দাও। এই শুকনো কাঠ কত ভালো থাকলে কাঁচা কাঠগুলোর মধ্যে জ্বলবে না, নিভিয়ে যাবে। একটা কাঁচা কাঠ শুকনো কাঠগুলোর মধ্যে দিয়ে দাও, তারপর জ্বালাও, ওটা কাঁচা কাঠ তাপ অন্য শুকনো কাঠের তাপে শুকিয়ে যাবে, তারপরে ওটাও জ্বলবে না? জ্বলবে। তেমনি আছে আজকে অভিষেক, ঈশ্বরের করুণা। তাই আপনি যদি মনে করো কাঁচা কাঠের মধ্যে আপনি আছে, তাহলে ওখান থেকে চলে এসে আপনি শুকনো কাঠের মধ্যে জ্বলতে শুরু করো, তখন আপনার দ্বারা অন্য ব্যক্তি দ্বারা আপনিও আশীর্বাদ লাভ করবে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। आराधना में है छुटकारा, आराधना में है जंगाई, शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम्हें पाओगे, मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे। खटखटाओ खुलेगी स्वर्ग की आशीष, पाओगे तुम उसे अभी। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है, कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से, प्रार्थना करो निरंतर, प्रार्थना करो विश्वास से। धार्मिक की प्रार्थना, विश्वास की प्रार्थना
खोलती है सारे बंधन। धार्मिक की प्रार्थना, विश्वास की प्रार्थना खोलती है सारे बंधन। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। প্রভু যিশুর আরাধ্য নামে আজকে প্রার্থনা করি, প্রভুর সঙ্গে প্রার্থনা করে ব্যক্তিকে যিশু আশীর্বাদ দান করেছে। যাবক নদীর এপারে একাই প্রার্থনা করার সময় ঈশ্বর তার সঙ্গে সাক্ষাৎ করে লড়াই করে দেয়ার এ প্রিভেইলিং প্রেয়ার, বিজয়ী হলেন। লাস্টে যাকব আশীর্বাদ চাইলেন, আশীর্বাদ পেলেন। যেখানে তুমি প্রার্থনা করো সেখানে তোমার আশীর্বাদ বিরাজ করে। যেখানে তুমি ঝগড়া অশান্তি করো সেখানে শয়তানের আত্মাও বিরাজ করে। তখন তোমার ঘর যেন প্রার্থনা ভবন হয়, প্রার্থনার আলয় হয়ে যায়, প্রার্থনালয় দেবালয় হয়ে যায়। প্রার্থনা করে প্রভু করুণা করো, আশীর্বাদ করি আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা তোমার স্তুতি আরাধনা করি, ধন্যবাদ জানাই, প্রার্থনা করি আজকে এই ভিডিওতে আমার সঙ্গে সংযোগ সকল ব্যক্তিদের আশীর্বাদ করো প্রভু, তাদের করুণা করো, তাদের মঙ্গল কামনা করে, তাদের সুস্থতা কামনা করে, তার একাকিতা দূর করে প্রভু সান্নিধ্য যাচনা করে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যাচনা করে, পরস্পরে বুঝাবুঝি হতে পারে, ভুল বোঝা না হয় এবং পরস্পরে সহযোগিতা করে কৃপা দান করো। সন্তান সন্তান জন্ম দিয়ে বংশবৃদ্ধি করতে কৃপা দান করো। পবিত্র বার্তা সকলের প্রতি তোমার কৃপা অভিষেক দান করতে প্রার্থনা করি। সকল ব্যক্তিরা, বিশেষ করে ছেলেমেয়েদের জন্য যারা চিন্তিত, পড়াশোনা করে মোবাইল আসক্ত হয়ে কোন নেশা ধরে প্রার্থনা জীবনে পড়াশোনা করছে না, তেমন সকল ব্যক্তির মুক্তির কামনায় প্রার্থনা করি। প্রভু আমার এই প্রার্থনা স্বর্গে পৌঁছে আমার এই মধ্যস্থতায় যাচনা পাঠায়, স্বর্গদূতের মধ্যস্থতায়, স্বর্গদূতের দ্বারা, এবং প্রার্থনা করে সাধু সাধুর মধ্যস্থতায় প্রার্থনা করে এই কৃপা তোমাদের ঘরে বিরাজ করো, তোমাদের পরিবারে শান্তি হোক, তোমাদের মনে আজ যিশু শান্তি প্রদান করে, তোমাদের মনে আজ যিশু সুস্থতা আরাম প্রদান করে, তোমার হাঁটু রোগ ব্যাধি আমাশা রোগ ব্যাধি দূর করে দিয়ে, তোমার নাড়ি বুড়িতে কষ্ট, শ্বাস নিঃশ্বাস করতে যে হাঁপানি মতো লাগছে, সে সুস্থ হওয়া আজকে সুস্থ হয়ে গিয়েছে যীশু খ্রিস্টের নামে। তোমার করুণা ঈশ্বর তাদের বর্ষিত করো, তারা যেন জানতে পারে আরাধনা প্রার্থনা কত কৃপাময়। এবং পবিত্র স্থানে গির্জা করে রবিবার দিন, প্রত্যেক রবিবারে গির্জা গিয়ে প্রভুর আরাধনা করতে প্রস্তুতি করে কমিউনিয়ন গ্রহণ করতে কৃপা আমাদের সকলকে দান করে, যেন আমরা প্রভুর সঙ্গে কানেক্ট হয়ে থাকি। যীশু খ্রিস্টের করুণা আজ প্রার্থনার উপর, তোমার চক্ষের জলের উপরে যিশুর করুণা বর্ষিত, তোমার চক্ষে জলে প্রার্থনা নষ্ট হবে না। মনিকার প্রার্থনা মতো সাফল্যমণ্ডিত হোক। এলি আশীর্বাদ করলেন হান্নাকে, হান্না গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিয়েছে, একটা না ছোট্টা বাচ্চাকে জন্ম দিতে পেরে 6 সন্তানকে। ও এই আশীর্বাদ তোমাদের ঘরে, সন্তান সন্ততির আশীর্বাদ হোক, তোমাদের জমি জায়গার আশীর্বাদ হোক, তোমাদের চাকরির আশীর্বাদ হোক, তোমাদের ঘরে ভাই বোনদের মধ্যে, ভাই দাদার মধ্যে ঝগড়া দূর করে দে, তোমাদের ঘরে শান্তি বিরাজ করে। প্রার্থনা আশীর্বাদ করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। হাট্যবাদ করি, পবিত্র সাক্রামেন্ট আসো গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে, আমেন। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। मैं दरिद्र और निसहाय हो, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। मेरी रक्षा कर, मैं तेरा भक्त हूँ,
तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। प्रभु मेरी प्रार्थना सुन,